লোকসভা ভোটের ময়দানে ফের রাম আবেগে শান, টেলিভিশনে রাম। অরুণ গোভিল তার কেন্দ্রে প্রচার শুরু করবেন মোদি। মেরঠ থেকে প্রচার শুরু। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীব আরো আপডেট দেবে। রাজীব শোনা যাচ্ছে? আমরা রাজীবের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী অরুণ গোভিল, যিনি রামায়ণের রাম হিসেবে পরিচিত, তাকে মেরঠ থেকে প্রার্থী করা হয়েছে, উত্তরপ্রদেশের মেরঠ। সেই মেরঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নরেন্দ্র মোদীর সভা এবং 30শে মার্চ নির্বাচনী এই জনসভা উত্তরপ্রদেশের মেরঠ থেকে। এবং এই অরুণ গোভিল তার কেন্দ্র থেকে প্রচার শুরু নরেন্দ্র মোদীর। রাজীবকে আমরা পেয়ে গেছি, আমরা আরো আপডেট দেবো। রাজীব। শুভ্রজি, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি নির্বাচন ঘোষণার পর। সেই অর্থে নির্বাচনী যে জনসভা বা নির্বাচনী প্রচার তিনি করেননি। এবার প্রচার তিনি শুরু করতে চলেছেন 2024-এর লোকসভা নির্বাচন রামকে দিয়েই। তবে এই রাম কিন্তু পর্দার রাম। অরুণ গোভিল, যিনি রামানন্দ সাগরের রামায়ণের রাম চরিত্রে অভিনয় করেছিলেন, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মেরঠ থেকে। সেই মেরঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী 30শে মার্চ জনসভা করবেন এবং সেই জনসভায় উপস্থিত থাকবেন জয়ন্ত চৌধুরী, যিনি আরএলডি দলের নেতা, যারা ইন্ডিয়া জোট ছেড়ে সদ্য বিজেপির সঙ্গে এনডিএ জোটে যোগ দিয়েছে। সেই জয়ন্ত চৌধুরী তিনি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তিনি বেশ কয়েকটি সভা করলেও নির্বাচন ঘোষণার পর নির্বাচনী জনসভা এখনো পর্যন্ত করেননি। সেক্ষেত্রে প্রথম সভা তিনি মেরঠ থেকে করবেন এবং টেলিভিশনের রাম দলের প্রার্থী অরুণ গোভিলের কেন্দ্র মেরঠ থেকেই সভা করতে চলেছেন। অনেক ধন্যবাদ রাজীব। মেরঠ থেকেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 তারিখে মেরঠ থেকে সভা করবেন উত্তরপ্রদেশ মেরঠ, যেখানে অরুণ গোভিলকে প্রার্থী করেছে বিজেপি। অরুণ গোভিল, যিনি রামায়ণ ধারাবাহিকের রাম নামে সবথেকে বেশি পরিচিত, সেই অরুণ গোভিল, যিনি রাম মন্দির যখন নির্মাণ হয়েছিল সে সময় তিনি অযোধ্যায় উপস্থিত ছিলেন। সেই অরুণ গোভিলকে নিয়ে একটা চর্চা ছিল যে তিনি রাজনীতির ময়দানে আসতে পারেন, সেই মতো প্রার্থী তালিকায় অরুণ গোভিলের নাম পাওয়া যায় এবং সেই মতো উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এবং মেরঠ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।